বড় অদ্ভুত জায়গা এটা। চারিদিকে কেমন গা ছমছমে ব্যাপার। মনে হয় কিছু হবে এখানে। মনে হচ্ছে এখানে কখনো কিছু ভালো হয়নি। শুনুন, আপনি কে? ভূষণ, এই ফার্ম হাউসে দেখাশোনা আমি করে থাকি দুর্ভাগ্যবশত। দুর্ভাগ্যবশত কেন? বেশি প্রশ্ন করো না। যদি প্রাণে বাঁচতে চাও পালাও এখান থেকে। আমিও পালাচ্ছি। দাঁড়ান, আপনিও কি ওই শক্তির ভয় পালাচ্ছেন? তুমি কি করে জানলে? সেই শক্তি যা একটার পর একটা মানুষকে মারছে। আস্তে বলো, আস্তে। যদিও শুনে ফেলে তাহলে কেউ বাঁচবে না। না তুমি, না আমি। ওকে, আমি বলছি পালিয়ে যাও এখান থেকে। আর তুমি জিজ্ঞেস করছো কে আছে? হ্যাঁ, আমরা জিজ্ঞেস করেই ছাড়বো। যদি মরতেই চাও তাহলে শোনো, আগে কখনো হয়নি এরকম। মাঝরাতে যখন আমি একটা পাকদণ্ডে দিয়ে যাচ্ছিলাম, হ্যাঁ? রক্ত। এখানে রক্ত। মাংসের টুকরো। এখানে মাংস কে খাচ্ছিল? এরকম নয় তো কোনো জানোয়ার? হ্যাঁ,
এর মানে ওই শক্তি কোনো আত্মা নয়, একটা কাকতাড়ুয়া। ওই পুতুল যেটা চাষিরা জমিতে লাগায় পাখিদের ভয় পাওয়ানোর জন্য। ওইটাই ওইটাই যেটা মারছে সবাইকে। আর জামাটাও শ্যামারই পড়েছে, আর তার মানে শ্যামারই হাত আছে এই সবকিছুর পেছনে। কিন্তু আছে কোথায়? আপনাদের ঠিক পেছনের দিকের খেতে। চলো, আজকে তো ওকে আমি আমার ক্যামেরায় রেকর্ড করেই ছাড়বো। যদি বাঁচতে চাও তো পালাও এখান থেকে। ওর সঙ্গে পাঞ্জা লড়ো না, রক্তের নদী বইয়ে দিচ্ছে ও, রক্তের নদী। চল। নিজে নিজের ক্যামেরা চেক করো, দেখো কিছু রেকর্ড হয়েছে কিনা। কিন্তু এতেও যেমনটা আছে তেমনটাই দেখাচ্ছে। এখন তো কোনো আত্মা নয়, বরং একটা সাধারণ কাকতাড়ুয়া। যদি আমরা এই রেকর্ডিং তখনই করি যখন খারাপ শক্তি এর মধ্যে ভর করে আর ও একটা খনি রাক্ষস হয়ে যায়, তো শ্যামাই এটা বানিয়েছে, তাহলে হয়তো এটা শ্যামার কথাই শুনে নিশ্চয়ই। চল।